তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর ভিউ। এই হচ্ছে ডাল লেকের সেই ফ্লোটিং মার্কেট যেখান থেকে আমরা শপিং করেছি। আমরা টিউলিপ গার্ডেনে গেলাম এবং টিউলিপ গার্ডেনটা বন্ধ। আমরা কি করে বুঝবো যে কোনটা আছে কোনটা নেই? এই ভিতরে গেলাম এবং এই দেখতে পাচ্ছি পিছনে যে কোটগুলো আছে এরকম টাইপের সব কোট। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ ডাল লেক, যেখানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা ডাল লেকে আরও কী কী করেছি, কী কী শপিং করেছি, কতগুলো জায়গা হোপিং করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আর অলরেডি ডাল লেকের ফার্স্ট পার্টটা চ্যানেলে আপলোড হয়ে গেছে, তো প্লিজ ওটাও দেখে নাও। আর এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবে। केसर लेना है केसर हम लोगों को शांति चाहिए और कुछ नहीं चाहिए, और वो भी हमें घर में जाके ही। It is super cold, very very cold. ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। का जहाज देखो 100 रुपए का एक। सर जी क्या नाराजगी है कुछ? तो गड़ी चाहिए, गड़ी कश्मीर की गड़ी। अच्छा हुक्का पिएगा फ्लेवर वाला हुक्का? ভালো মানুষের কাছে ভালো জিনিস সাজেস্ট করেছে সত্যি। হুক্কা ছবিতে পুরো নীল, কি সুন্দর আসছে। হ্যাঁ বলে দেবো তো, আমাদের এজেন্ট। না নবদ্বীপ, নবদ্বীপ ঠিক আছে। लेस नाओ ना, प्रॉपर लेस नाओ नाओ। कितने का है ये 30 दो गुना दाम ज्यादा बोल रही है आप। তোমাদেরকে আগেও বলেছি ওখানকার জিনিসপত্রের দাম অনেক বেশি, যা এমআরপিতে লেখা থাকে তার থেকে 10 টাকা 5 টাকা বেশি নেয়। ঠিক যেমনই এই লেসটাতে দেখো লেখা আছে 20 টাকা, কিন্তু নিয়েছিল 30 টাকা। কিন্তু কিছু করা যাবে না, ওরা যা দাম বলবে তাই তো দিতেই হবে আমাদের। তো আমরা এরকম দুটো লেস কিনে নিয়েছিলাম, আমার পছন্দের অবশ্য। যা খাই সেটা খাওয়াই বেটার। এই চিপসটা দাম অনুযায়ী খেতে বেশ ভালোই ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। আমি অবশ্য অনেকগুলো খেয়েও নিয়েছিলাম। আমার বেজন নিচে मुझे दे दो, मेरे को दे दीजिए, मेरा है ये। अच्छा नेहरू लेक তাই তো? ও ওখানে একটা শিব মন্দির আছে, টাওয়ার একদম পাশে। একটা লেকের মধ্যে বিভিন্ন নাম, বিভিন্ন জায়গার। এটা নেহেরু লেক। ওকে। আর এই যে ছোট ছোট ঘরগুলো, এখানে রাতে থাকা যায়। ब्लैक नहीं है, ब्लैक ब्लैक की नहीं ब्लैक প্লিজ গিভ মি। नहीं नहीं। তারপর ওখান থেকে বাবা একটা কাওয়া টি বলে এরকম একটা খুব স্পেশাল টি ওখানকার, সেটা নিয়ে নিল এবং আমারও খুব ট্রাই করতে ইচ্ছা করলো। আমি ট্রাই করে দেখলাম, বাট এত মিষ্টি। আই নো ওর মধ্যে অনেক প্রোটিন ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, বাট এতটা বাজে খেতে। মানে চা, ওটা খাওয়ার পর চায়ের প্রতি আমার ভক্তি একদম নষ্ট হয়ে গেছে। তো বড় একটা হ্রদ, এমনকি এর বিভিন্ন জায়গায় একে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন আমি তোমাদেরকে বললাম একটা নেহেরু হ্রদ বলে আছে, এরকম আরও অনেকগুলো হ্রদ মিলে তবে তৈরি হয় এরকম ডাল লেক, যেটা হোপিং করতে 2-2.5 ঘন্টা কমপক্ষে, এবং বেশি শপিং করলে 3 থেকে 4 ঘন্টা হামেশাই কেটে যাবে। এবং যা ভিউ, সময় যে কীভাবে পেরিয়ে গেল আমাদের 2.5 ঘন্টা আমরা বুঝতেও পারলাম না। হবে 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 হবে। কত বড় এই লেকটা? খুব সুন্দর ভিউ, দেখে নাও একবার। বরফের দিকে তো দেখা কেমন লাগছে এখানে এসে, খুবই সুন্দর। আর এইখানে আমি একটা জিনিস দেখেছি, জায়গায় জায়গায় ওইসব ওয়াটার গ্লাস দেখা যাচ্ছে। আমাদের এইখানে জিনিসগুলোর দাম 10 টাকা, আর এখানে ফ্রি, ফ্রি, ফুল ফ্রি। তাই দিয়েছে আমাদের অ্যাকোয়ারিয়ামের জন্য খুবই উপকার। আর এই জলটা না খুবই ঠান্ডা, হাত যে দিচ্ছে না। নাও ইটস টাইম ফর সাম শপিং। তো আমরা ওখানকারই একটা দোকানে যাই, আমাদেরকে নিয়ে যায় যে নৌকা চালাচ্ছিল, মানে শিকারা চালাচ্ছিল, সে নিয়ে যায় আমাদেরকে একটা দোকানে। কারণ আমরা ওখানকার কিছু ট্র্যাডিশনাল বা আমাদের এখানকার কিছু, যেরকম প্রচুর শাড়ি ছিল ওখানে, যেগুলো দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। তো আমরা কিছু যাই, যদি কেউ কিছু
চাদর, শল এরকম যদি কেউ কিছু কেনে, তো সেই জন্য আমরা এরকমই একটা ফ্লোটিং মার্কেটে যাই। তো ফ্লোটিং মার্কেটে গিয়ে তোমাদের সাথে আবার আমি দেখা করছি। নৌকা থেকে নেমে আমাদেরকে একটা দোকানে চলে যেতে বললো, যাতে আমরা এখান থেকে কিছু শপিং করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, এই সম্পূর্ণ দোকানটা জলের উপরে ভাসছে, তাই আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে আমরা যেন নিচে বসি, মানে ফ্লোরে। তো আমরা সেই মতো বসে পড়ি, বিভিন্ন বিভিন্ন জায়গায় যাতে ব্যালেন্সটা ভালো মতো বজায় থাকে। আর এইখানকার কালেকশন আমার খুব ভালো লেগেছে। এখানে কত সুন্দর সুন্দর শাড়ি ছিল, শল ছিল। আমাদের সবাই মোটামুটি ওখান থেকে কিছু না কিছু হলেও কিনেছে। যারা বয়স্ক তারা তো শল কিনেছে প্রচুর পরিমাণে ওখান থেকে। শুধু একটা কথাই বলবো যে ওখানে প্রত্যেকটা জিনিসের দাম প্রচণ্ডই বেশি। মানে যেটা এখানে 1000 টাকা সেটা ওখানে 1800-1900 টাকা, যথেষ্ট পরিমাণে বেশি। এবং ওরা ফিক্সড প্রাইস বলছিল, একদম দাম কমাচ্ছিল না। আর আমার মেন মোটিভটা ছিল আমি একটা লং কোট নেব কাশ্মীর থেকে। আমার একটা বড় ইচ্ছা যে আমি একটা লং কোট নেবো ওখান থেকে, যেগুলো ব্লেজার। ওটা এই দোকানটা থেকে অবশ্য নিইনি, অন্য একটা দোকান থেকে নিয়েছি অবশ্যই, সেটাও তোমাদের সাথে শেয়ার করবোই। আরও কী কী কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা কি করে বুঝবো যে কোনটা আছে কোনটা নেই? মার্কেট में आ गया आ गई। ये हमारे पास आएगा स्टार्टिंग प्राइस, ठीक है। इसका जो प्राइस रहेगा ये 200 रुपए का पड़ेगा, ठीक है। लेकिन एक आएगा हाथरी काज, ये देख लीजिए हाथरी काज রয়্যাল डिजाइन कौन सा पाना है। দোকানটা থেকে আমরা এরকম কিছু সুন্দর সুন্দর হাতের কাজ করা শল দেখিয়েছি, যেগুলো দেখতেও রয়্যাল, দামটাও রয়্যাল। তো আমরা আর বেশি হাত বাড়াইনি, বেশি কিছু দেখিনি, জাস্ট ওই দোকান থেকে বেরিয়ে গেছি। এই ভিতরে গেলাম এবং এই দেখতে পাচ্ছি পিছনে যে কোটগুলো আছে, এরকম টাইপের সব কোট আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এরকম বড় বড় সব কোট, এখানে অনেকগুলো ভালো ভালোটা রয়েছে, বাট কোটাই আমাদের কালারের নয়। একটা লং কোট নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে লং কোটের দাম বলছে অ্যাবাউট 4000। সেটা সম্ভব নয়। আর আমাদের যে শিকারা সেটা না আসছে না, আর আমাদের চটি জুতো সব ওখানে আছে, বাট শিকারা আসছে না। সবারটা চলে এসছে, আমাদেরটা আসছে না। মার্কেটগুলো দেখছি সম্পূর্ণটা জলের উপরে, মানে জলের উপরে ঘর করে, মানে ফ্লোটিং মার্কেট যেটাকে বলে। এখানে নৌকায় করে সবাই আসছে, জিনিসপত্র কিনছে, যাচ্ছে। আমি কিনিনি কিছু, কারণ ওই দাম শুনে আমার মাথায় হাত হলো। তো এই সাইডে এই দোকানটাতে আমরা দেখলাম, আমি আমার লং কোট কিন্তু প্রথমে দেখে বেরিয়ে গেলাম, একটা খুব পছন্দ ছিল, বাট ইট কস্টেড অ্যারাউন্ড বলছে 3050, মানে 3500। তো সেই জন্য প্রথমে নেবো না করে বেরিয়ে গেছি, অনেকটা রাস্তা চলে গেছি। মানে আমার বাবা বার্গেনিং করছে, বাবাকে বলছি বাবা বার্গেনিং করো। বাবা মানে অবশ্যই করতে পারি, দিয়ে বললো 100 না 1200 বললো। তারপরে বললো কিছু হবে না, তারপর বাবা বললো 2000, তারপরেও বললো হবে না। এবারে দেখি, আমরা চলে গেছি অনেকটা। তারপরে আমাদের যে শিকারা রাইডের যে ড্রাইভারটা পেছনে আছে, ওনাকে বলছে কি যে না ডাকুন, আমরা দেবো, মানে দোকানদারটাই কথা বলছে। তো তারপরে আমার বাবা গেল এখন, এবারে 2000 আর 2200 মধ্যে আনবে। তো জ্যাকেটটা লং কোট, মানে অতটাও লং না, বাট খুব ভালো। আমার বাবা আমার জন্য ওই কোটটাই 2200 দিয়ে এনে দিয়েছে। সো আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। এবং কোটটার একটা অনেক বড় বিশেষত্ব আছে, যেটা তোমাদেরকে আমি বলবো নেক্সট ব্লগে। আর এখানে ব্লগটা আমি এন্ড করছি। ডেফিনেটলি পার্ট 3 এর জন্য তোমরা ওয়েট করো অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য থার্ড পার্ট অফ ডাল লেক।